বর্তমানে একটা ইস্যু নিয়ে দেখতেছি বাংলাদেশের মধ্যে অনেক তুলপাট চলতেছে যে ডক্টর ইউনূস নাকি বন্দর বিক্রি করে দিচ্ছে। আরে ভাই, বিক্রি করে দেওয়া আর বিদেশিদের হাতে তুলে দেওয়া কি এক কথা নাকি? উনি বন্দরটাকে বিদেশিদের হাতে কেন তুলে দিতেছে? কারণ আমাদের বাংলাদেশের অর্থনীতির যে মূল অবকাঠামো সেটা আসেই চট্টগ্রাম বন্দর থেকে। এখন এই বন্দরের মধ্যেই যদি দুর্বল থাকে, বন্দরের মধ্যে যদি সিন্ডিকেট থাকে, তাহলে আমাদের অর্থনীতি তো এমনি তো দুর্বল, আরও দুর্বল হয়ে যাবে। সো যার কারণে গিয়ে ডক্টর ইউনূস চাইতেছে যে এই বন্দরটাকে বিদেশিদের হাতে তুলে দিতে, বিদেশিরা নিজেদের মতো সংস্কার করে এখানের মধ্যে কাজ করবে, যার কারণে আমাদের শিপমেন্ট তাড়াতাড়ি হবে, লোডিং আনলোডিং তাড়াতাড়ি হবে, আমাদের অর্থনীতি আরও বাড়বে। কিন্তু এখানের মধ্যে একটা দল এই কাজটা করতে দিতেছে না। তারা গুজব ছড়াইতেছে কি ডক্টর ইউনূস নাকি বন্দর বিদেশি বিক্রি করে দিতেছে। তো ওরা এই কাজটা কেন করতেছে জানেন? কারণ ওরা এখান থেকে সিন্ডিকেটের মাধ্যমে টাকা খায়। তো এখন যদি ডক্টর ইউনূস যদি বিদেশিদের হাতে যদি বন্দর যদি তুলে দেয়, তাহলে ওদের সম্পূর্ণ সিন্ডিকেট ভেঙে যাবে। তারা এই যে কালো টাকা উপার্জন করে, এই টাকার উপার্জন করতে পারবে না। যে টাকা দিয়ে তাদের পরিবার চলে, এই কালো টাকা তার উপার্জন করতে পারবে না। এই কারণে গিয়ে তারা এখন গুজব ছড়াইতেছে কি ডক্টর ইউনূস নাকি বিক্রি করে দিতেছে বন্দর। একটা দেশের ভূখণ্ড ছোট্ট হোক, এটা বিক্রি করে দেওয়া কি এত ইজি ব্যাপার? এখন যারা এগুলো করতেছে তারা এগুলো গুজব ছড়াইতেছে। তাদের মূলত তাদের পেট চলবে না, সিন্ডিকেট ভেঙে যাবে, তারা আর ওইখান থেকে কালো টাকা ইনকাম করতে পারবে না, দালালি করতে পারবে না, বাটপারি করতে পারবে না। এসবগুলোর কারণে তারা কি করছে, রাস্তায় নামতেছে। রাস্তায় নেমে এখন আন্দোলন করতেছে। ওই যে কি ডক্টর ইউনূস তারপর আশিক মিলে বন্দর নাকি বিক্রি করে দিতেছে। এগুলোর সাথে যারাই জড়িত আছে তারা সবাই দেখবেন যে এগুলোর পক্ষে যে আমরা ভূখণ্ড রক্ষা করতে হবে। আমরা মানে খুব আবেগ দেখায় যে আমরা ভূখণ্ড ছাড়তে পারবো না। বেটা, তোরা যে সিন্ডিকেট দিয়ে যে এত টাকা হাজার হাজার কোটি টাকা যে ছিনতাই করতে, হাজার হাজার কোটি টাকা যে মেরে খাইতেছ, সেগুলো তো এখন তো ধীরে ধীরে প্রকাশ পাইতেছে। এখন যে তোদের যে এটা যে ভেঙে যাবে, সিন্ডিকেট যে ভেঙে যাবে, তোরা টাকা ইনকাম করতে পারবে না, এই কারণে গিয়ে তোরা এরকম করতেছস। এখানে দেখবেন যে দুইটা পক্ষ কাজ করে, মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। প্রথম পক্ষ হচ্ছে যাদের দ্বারা সিন্ডিকেট চলে, হাজার হাজার কোটি টাকা যারা এখান থেকে হাতিয়ে নেয়, এই বন্দর বিদেশিদের হাতে চলে গেলে তারা এই কাজটা করতে পারবে না। ওরা হচ্ছে যে একটা পক্ষ। আর দ্বিতীয় পক্ষ হচ্ছে যে ওই যে চিলে কান নিয়ে গেছে ওটার মতো, মানে কানের জায়গায় আছে কিনা এটা দেখবে না, ওই শুধু চিল্লাবে চিলে কান নিয়ে গেছে। এসব কিছু না করে আগে ভিতরে ঢুকে তারপর দেখেন যে সিস্টেমটা আসলে কি, আমাদের সিস্টেমটা আসলে সঠিক নাকি খারাপ। আমাদের সিস্টেম খারাপ বলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন চাঙ্গা করতে হবে বলে ডক্টর ইউনূস এবং আশিক এরকম একটা পদক্ষেপ নিয়েছে। আর আশিক চৌধুরী ওরকম পলিটিশিয়ান না, উনি রাজনীতি করে না যে উনি রাজনৈতিকভাবে ভূখণ্ডকে এরকম আঘাত করবে। উনি একজন অর্থনৈতিক মানুষ। উনি কীভাবে দেশের অর্থনীতি চাঙ্গা করা যায় এরকম একজন মানুষ। এই কারণে গিয়ে ওই যে উন্নয়ন শুধু শেখ হাসিনার মতো পদ্মা সেতু, ওই কি মেট্রো রেল, স্যাটেলাইট, এগুলোকে উন্নয়ন বলে না। উন্নয়ন বলে দুর্নীতির মধ্যে ঢুকে সিস্টেমটাকে ভেঙে দেওয়া, এটাকে উন্নয়ন বলে। যাতে অর্থনীতিটা চাঙ্গা হয়, যাতে যারা দুই নম্বরই করতে ওরা যাতে এগুলো করতে না পারে, দেশের সমস্ত টাকা যাতে দেশের মধ্যেই যাতে থাকে, এটাকেই বলা হয় উন্নয়ন। এখন যদি মনে করেন যে কাজটা চলতেছে, ডক্টর ইউনূস স্যার যে কাজটা করতেছে, এটার মধ্যে যদি সফল যদি হয়, তাহলে কি হবে? এক নম্বরে হইতেছে যে আপনার ধান্দাবাজি বন্ধ হবে। তারপর গিয়ে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মধ্যে শেষ পেরেক মারা হবে। তারপরে গিয়ে আমাদের এই যে শিপমেন্ট, লোডিং আনলোডিং এগুলো বাড়বে, যার কারণে কাজের চাহিদা বাড়বে, শ্রমিকরা সময় মতো বেতন পাবে। তারপর কাজের চাহিদা বাড়ার কারণে আমাদের কর্মসংস্থানও বাড়বে। তারপরে বিশ্বের নামি দামি কোম্পানিগুলো আমাদের দেশের মধ্যে বিনিয়োগ করতে আগ্রহী হবে। এসব কিছু ভেবে চিনতে তারপর কথা বলেন। শুধু না জেনে না শুনে চিল্লাফাল্লা করে তো কোনো লাভ নাই। আগে জানেন বুঝেন তারপর চিল্লাফাল্লা করেন। হুদেই শুধু আন্তাজে খালি চিল্লাফাল্লা করবো।